কলকাতার ছবিটা দেখার চেষ্টা করি। ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, গতকালও কথা হচ্ছিল তোমার সঙ্গে যে তাপপ্রবাহ বাড়ছে, মানুষ সকাল 10টা বা 11টার পর থেকে আর মানুষকে সেভাবে দেখা যাচ্ছে না, কি ছবি উঠে আসছে? একদমই সন্তু, দেখো যে পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ 10টা কি সকাল 7টার পরই রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। তার কারণ যেভাবে তীব্র দাবদাহ চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং যে কমলা সতর্কতার কথা তোমাকে জানাচ্ছিলাম গতকাল থেকেই, যে ইতিমধ্যে কমলা সতর্কতার যে লিস্ট, হিট ওয়েভের যে তালিকায় কলকাতা শহর চলে এসে, সেই জায়গা থেকে আর বলার অপেক্ষা রাখে না যে শহর কলকাতাতেও এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে তা কিন্তু ভয়ঙ্কর। এবং তুমি যদি রেকর্ড দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই মুহূর্তে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে গত 50 বছরের যে রেকর্ড তাপমাত্রার, তাতেও কিন্তু এবারের যে তাপমাত্রা তা কিন্তু রেকর্ড করেছে। তার কারণ কি, 50 বছরে এরকম তাপমাত্রা অর্থাৎ যে স্টে বা স্থায়িত্ব 41, 40, 42 এই যে তাপমাত্রা স্টে করছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে, বলা যায় প্রায় 1 মাসের কাছাকাছি হতে যাবে এরকম তাপমাত্রা প্রায় 40-এর ঘরে থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক যেমন করা হয়েছে, তেমন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে এইরকম তাপমাত্রার হেরফের গত 50 বছরও দেখা যায়নি। খুব তুমি যদি 5 বছরের হিসাব তুমি দেখো, মোটামুটি গত 5 বছরও কিন্তু এইরকমভাবে 40-এর ঘরে তাপমাত্রা এতদিন ধরে স্টে করতে আমরা শহর কলকাতায় দেখিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশ কয়েক সপ্তাহ এইরকম তীব্র দহন জ্বালাতেই জ্বলবে গোটা কলকাতার শহর। জেলা তো রয়েছে অবশ্যই, পশ্চিমের জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে, বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে প্রতিটা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি রয়েছে। প্রথমে আমি বাঁকুড়ার দিকে নজর রাখার চেষ্টা করব, কারণ দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ এবং বাঁকুড়ার এই মুহূর্তে তাপমাত্রা ঠিক কোন জায়গায়, গতকাল কি ছিল, আগামী দিনে কি হতে চলেছে আমাদের জানাবে মৃন্ময়। মৃন্ময় সরাসরি বাঁকুড়া থেকে রয়েছে। মৃন্ময়, এই মুহূর্তে কি ছবি, বাঁকুড়াবাসী কি বলছেন? দহন জ্বালায় গোটা জ্বলছে দক্ষিণবঙ্গ, বাঁকুড়াবাসী কি বলছেন এই মুহূর্তে? একবারে সন্তু, দেখো তাপমাত্রার পারদ যেন দিনের পর দিন বেড়ে চলেছে বাঁকুড়া জেলাতে, অর্থাৎ তাপে পুড়ছে বাঁকুড়াবাসী। এবং তাপমাত্রার পারদ এতটাই বাড়ছে, গত শনিবার বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবছরে 44.6 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালও বাঁকুড়া জেলায় তাপমাত্রা ছিল 44.5 ডিগ্রি সেলসিয়াস। এবং হাওয়া অফিস সূত্রে যেটা খবর, এই তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ আরও বাড়বে এবং একটু স্বস্তির বৃষ্টির জন্য তাকিয়ে রয়েছে বাঁকুড়াবাসী। তার কারণ নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে তারা বসবাস করছে। তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল 10টার পর থেকে কিন্তু রাস্তার বাইরে তারা বেরোতে ভয় পাচ্ছে, কারণ লু বইছে এবং দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে কিন্তু এই মুহূর্তে বাঁকুড়া জেলাতে। অর্থাৎ সাধারণ মানুষ কতটা নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করছে আর জীবনযাপন করছে, আমি জানার চেষ্টা করবো, একটু হিন্ট নেওয়ার চেষ্টা করবো যে এই গরমে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে। অনেক অসুবিধে পড়ছি, অনেকটা এমনই অসুবিধে যে 10টার পর থেকে মানে আর বাইরে বেরোনো যাচ্ছে না। এমন প্রচুর অতিরিক্ত গরম মানে তবুও আমাদের দিকে পেটের জ্বালায় বেরোতে হচ্ছে বাইরে। মানে কি আর বলবো আপনাকে এই কথাটা। কালকে যে বোলেরপুরে একজন ওই গরমেতে হাটমেল করে মারা গেল, বোলেরপুরেতে হাটমেল করে, হঠাৎ এমনই অবস্থা। জানার চেষ্টা করবো, আরো হিট নেওয়ার চেষ্টা করবো কতটা অসুবিধায় পড়তে হচ্ছে গরমে। প্রচুর কি মনে হচ্ছে, গরম কি আরো বাড়বে? অতিরিক্ত গরম বাড়বে। আর কালকের যা তাপমাত্রা, আর আজকে সকাল থেকে মোটামুটি আজকেই মনে হচ্ছে 35-40 ডিগ্রি এই সকালের দিকে। এত গরম, মানে গরমে বাসে উঠে প্যাসেঞ্জারের বিরক্ত। আবার একটা বাচ্চা ছেলে কালকে আবার সঙ্গে সঙ্গে তার মাথায় গায়ে জল ঢেলে তাকে আবার সুস্থ করা হয়। আমি আরো হিট নেওয়ার চেষ্টা করবো, কি পরিস্থিতি, আরো কি গরম বাড়বে? গরম তো বাড়ছে, কিন্তু এই সময় একটু বৃষ্টি হলে খুব ভালো হয়, আমাদের সুবিধা হয়। আমরা ভোরবেলায় আসছি ব্যবসার ভয়ে, যে ভোরবেলায় আসতে হচ্ছে, গরমের ভয়ে আসতে হচ্ছে। ভোরবেলায় এসে আবার 10টা বাজে চলে যেতে হচ্ছে, 4টার আগে বেরোতে পারছি না কোনো মতেই। আবার সে সন্ধ্যের জন্য কি করছেন? ঠান্ডা পানীয় পান করা থেকে শুরু করে অবশ্যই খালি ঠান্ডা জল খেতে হচ্ছে, ওআরএস রাখতে হচ্ছে সঙ্গে, মুখের মধ্যে সবসময় মাস্ক পরে থাকতে হচ্ছে, চশমা লাগিয়ে রাখতে হচ্ছে, গামছা রাখতে হচ্ছে, কারণ আমরা গরমে কোনো মতেই বেরোতে পারছি না বাইরের মধ্যে। একটু বৃষ্টি হলে অবশ্যই একটু ভালো হয়। আমি আরেকজন বয়স্ক মানুষের কাছ থেকে হিন্ট নেওয়ার চেষ্টা করবো। কাকা, কি পরিস্থিতি, গরমে কতটা কষ্ট হচ্ছে? প্রচণ্ড গরমে মানে বাইরে মানে বেরোতে পারছি না। আমরা টোটো চালক তো, মানে 10টার মানে মধ্যেই মানে আমাদের ঘরে মানে চলে যেতে হয়। এতটা মানে গরম আছে, কাজকর্ম করতে বেরোতে পারছেন না, একদমই মানে পাচ্ছি না আমরা। কি মনে হচ্ছে, গরম কি আরো বাড়বে? গরম তো মনে হচ্ছে আরো বাড়বে, আরো যা মানে। পাশাপাশি সন্তু, এখানে কিছু আমি
একদমই বাসপতি তীব্র দাবদাহ কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ নাজেহাল। আমরা কলকাতা বাঁকুড়ার পাশাপাশি দুর্গাপুরের দিকে নজর রাখার চেষ্টা করব। দুর্গাপুরে কিন্তু মারাত্মক গরম। আমি রমেনের সঙ্গে গতকালই কথা হচ্ছিল, 46 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বেশ কয়েকটি জায়গায়। রমেন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? মানুষ কি বলছে? গতকাল যে ছবি ছিল আজও কি সেই ছবি? দেখো, আজকে সকাল থেকে কিন্তু হালকা মেঘ আছে আকাশে এবং সূর্যদেব মাঝে মাঝে মেঘের আড়ালে যাচ্ছে, এটা একটা সত্যি। কিন্তু বেলা বাড়লে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটা কিন্তু দেখার। এবং 46 ডিগ্রি তাপমাত্রা যেখানে প্রায় হয়েছিল পরশু দিন, এবং আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে 50 পর্যন্ত হতে পারে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে অনেকেই আছে, আমি একটু কথা বলে নেবো। এবং সন্তু তোমাকে দাঁড়িয়ে রাখি পানাগড় থেকে বেশ প্রায় 20 কিলোমিটার দূরে দেউল পাড়, সেখানে বন্য প্রাণীদের সংরক্ষণ কেন্দ্র, সেখানে হরিণ ময়ূরদের তাজা রাখার জন্য ওয়ারেস খাওয়াচ্ছে বন দপ্তর। এবং আমার সঙ্গে যারা আছে আমি কথা বলবো। দাদা, এত গরম, কিভাবে এইরকম গরম কোনোদিন দেখেছেন? না, এভাবে তো গরম কোনোদিন দেখিনি। এটা পশ্চিম বর্ধমান পানাগড় থেকে বলছি, কারণ এখানে যা লাফিয়ে লাফিয়ে গরম চরম পর্যায়ে বাড়ছে। গরম এমনই বেড়েছে আপনার 10টার পরে মানুষজন বাইরে বেরোতে পারছে না। এর জন্যে মানুষকে হয়তো নানা রকম ফলের জুস টুস খেতে হচ্ছে। এরপরে থেকে জানতে পেরেছি 49-50 পর্যন্ত সেলসিয়াস যাবে। তো এখন মানুষজন খুব অস্বস্তি বোধ করছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, গরমটা চরম হারে। আমার সঙ্গে আছেন, আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন, আমি তাদের কাছ থেকে দিয়ে নেবো। দিদি, কতটা কষ্ট হচ্ছে এই গরমে? গরমে তো দারুণ কষ্ট হচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। আর কোথায় যাবেন? আমি যাবো ইলামবাজার। এই গরমের মধ্যে বাসে যেতেও তো খুব কষ্ট হচ্ছে। কি করা যাবে, যাওয়া আসা তো করতে হবে। শুনলেন এখানে বাসের জন্য অপেক্ষা করছে, তারা যে হিন্ট দিল যে বাসে যেতে কষ্ট তো হয়, কিন্তু কিছু করার নেই। অনেকেই আছেন, আমি একটু কথা বলে নেবো। কতটা কষ্ট হচ্ছে গরমের জন্য? গরমে তো প্রচুর কষ্ট হচ্ছে, খুব কষ্ট। হ্যাঁ। কোথায় যাবেন? শিউড়ি যাবো। হ্যাঁ, তো এই যে এইরকম এত গরম কোনোদিন দেখেছেন? না না, এত গরম দেখিনি। আচ্ছা, তো শিউড়িতে গরম কিরকম? এরকমই? এরকমই গরম, শিউড়িতে বেশি গরম হবে। শুনছো তাদের যে হিন্ট, তারা যেটা বলছেন যে এইরকম সর্বত্র বাংলার তিনি একেবারে সেই ছবি উঠে আসছে রমেন। গোটা দক্ষিণবঙ্গ এই মুহূর্তে তীব্র দাবদাহে পুড়ছে এবং মানুষ এর থেকে মুক্তি চাইছে। কিন্তু আমাদের অবশ্যই সেই ছবির দিকে অবশ্যই নজর থাকবে। বাঁকুড়া থেকে শুরু করে এই মুহূর্তে কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সার্বিক ছবির দিকে আমাদের নজর ছিল। এই ছবির দিকে আগামীকালও নজর থাকবে, প্রতিদিন নজর থাকবে। কিন্তু